নাম দিয়ে বশীকরণ, কাজ না হলে কবিরাজি ছেড়ে দেব। আপনারা কি এমন কাউকে ভালোবাসেন যে আপনাকে পাত্তাই দিচ্ছে না? আপনার স্বামী কি অন্য নারীর প্রতি আসক্ত, অথবা আপনার স্ত্রী কি আপনার অবাধ্য হয়ে বাপের বাড়ি চলে গেছে? দিনের পর দিন কবিরাজদের বা তান্ত্রিক কাছে গিয়ে টাকা নষ্ট করছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার জীবনে মোড় ঘুরিয়ে দেবে। আমি আজ আপনাদের সামনে এমন এক প্রাচীন তান্ত্রিক বিদ্যা উন্মোচন করতে যাচ্ছি, যা প্রয়োগ করলে পাথর হৃদয়ের মানুষও আপনার প্রেমে পাগল হয়ে আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আজকের এই পদ্ধতি যদি কাজ না করে, তবে আমি আজ থেকে এই তান্ত্রিক বিদ্যা আর কবিরাজি পেশা ছেড়ে দেব। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটি কোনো সাধারণ টোটকা নয়। এটি কয়েক হাজার বছর পুরনো এক গোপন খাতা থেকে নেওয়া মহাবিদ্যা। বন্ধুরা, তবে মনে রাখবেন, এই কাজটি করতে কোনো মন্ত্র লাগবে না, কোনো জপ করতে হবে না, শুধুমাত্র নামের শক্তিতেই কেল্লা ফতে। এই ভিডিও প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি টেনে টেনে দেখেন, তবে মাঝখানের কোনো একটি নিয়ম ভুল হলে আপনি হিতে বিপরীত ফল পেতে পারেন। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ আসল রহস্যটি আমি ভিডিওর শেষ দিকে ধাপে ধাপে প্রকাশ করব। বন্ধুরা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষ এই বিদ্যা প্রয়োগ করতে পারেন। এই বশীকরণে কোনো ধর্মীয় ভেদাভেদ নাই। এটি আত্মার বন্ধন তৈরির এক অলৌকিক উপায়। বন্ধুরা, তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে, মানুষের নাম কেবল একটি পরিচয় নয়, এটি হলো তার আত্মার চাবিকাঠি। আপনি যখন কারো নাম ধরে তাকে ডাকেন, তখন তার মস্তিষ্কে এক বিশেষ কম্পন তৈরি হয়। আর এই কম্পনকে যদি তান্ত্রিক উপায়ে নিয়ন্ত্রণ করা যায়, তবে সেই ব্যক্তি 7 সমুদ্র 13 নদী পার হয়েও আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। বন্ধুরা, আপনি হয়তো ভাবছেন, আমি তো দূরে থাকি, আমার দ্বারা কি সম্ভব? বিশ্বাস করুন, তন্ত্রের দূরত্বের কোনো স্থান নেই। আপনি যদি সঠিক নিয়মে এই নাম দিয়ে বশীকরণ করতে পারেন, তবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যেখানেই থাকুক না কেন, তার মনে আপনার জন্য এক তীব্র হাহাকার তৈরি হবে। সে অস্থির হয়ে পড়বে আপনার সাথে কথা বলার জন্য। বন্ধুরা, এই বশীকরণটি করার জন্য আপনার খুব বেশি কিছুর প্রয়োজন নেই, কিন্তু যা প্রয়োজন তা হলো পূর্ণ বিশ্বাস। মনে রাখবেন, সন্দেহ নিয়ে তন্ত্র সাধনা করলে কোনোদিন ফল পাওয়া যায় না। আপনাকে স্থির বিশ্বাস রাখতে হবে যে কাজ শুরু করার মুহূর্ত থেকে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বশ হতে শুরু করেছে। বন্ধুরা, এই কাজের জন্য আপনার যা লাগবে তা আমি বলে দিচ্ছি। 1, একটি সাদা কাগজ যাতে কোনো দাগ নেই, আর 2, একটি লাল কলম। যদি রক্তচন্দন দিয়ে লিখতে পারেন তবে সব থেকে শক্তিশালী হয়। আর 3, সামান্য একটু খাঁটি মধু। আর 4 নম্বর জিনিসটি হচ্ছে একটি মাটির প্রদীপ বা মোমবাতি। আর 5 নম্বর জিনিসটি, অর্থাৎ শেষ জিনিসটি যেটি লাগবে, সেটি হচ্ছে 1 টুকরো কালো সুতো। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, এটি কখন করবেন? তান্ত্রিক শাস্ত্র অনুযায়ী যে কোনো শনিবার অথবা মঙ্গলবার গভীর রাতে এই কাজ করলে এর শক্তি 1000 গুণ বেড়ে যায়। যখন সারা পৃথিবী ঘুমিয়ে পড়বে, যখন প্রকৃতির নীরবতা ভেঙে যাবে, ঠিক সেই সময় আপনাকে এই কর্মে বসতে হবে বা এই ক্রিয়া করতে হবে। বন্ধুরা, প্রথমে আপনাকে স্নান সেরে পবিত্র হতে হবে। যারা মুসলিম তারা ওযু করে নিতে পারেন, আর হিন্দুরা স্নান করে পরিষ্কার কাপড় পরে নেবেন। এরপর একটি নির্জন ঘরে বসবেন, যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। একটি প্রদীপ জ্বালিয়ে তার সামনে বসুন, অথবা মোমবাতি জ্বালিয়ে তার সামনে বসুন। বন্ধুরা, এরপর প্রদীপের শিখার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে অন্তত 5 মিনিট আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির কথা চিন্তা করুন। তার মুখটি যেন আপনার চোখের সামনে ভেসে ওঠে। এবার সাদা কাগজটি নিন, কাগজের উপরের অংশে আপনার নিজের নাম লিখুন এবং ঠিক তার নিচে একটি প্লাস চিহ্ন দিন। এরপর তার নিচে সেই ব্যক্তির নাম লিখুন যাকে আপনি বশ করতে চান। মনে রাখবেন, এখানে নামের বানান ভুল হওয়া চলবে না। যদি তার মায়ের নাম জানা থাকে, তবে নামের পাশে তার মায়ের নামও যোগ করে দেবেন। এতে কাজ তীরের মতো দ্রুত হবে। বন্ধুরা, এখন আমি আপনাদের সেই আসল গোপন রহস্যটি বলতে যাচ্ছি, যা এই বশীকরণকে 100% সফল করে তোলে। কাগজের নাম দুটি লেখা হয়ে গেলে সেই নামের ওপর সামান্য 1 ফোঁটা মধু দিন। এই মধু হলো আকর্ষণের প্রতীক। মধু দেওয়ার সময় আপনার মনে সমস্ত আকাঙ্ক্ষা দিয়ে কল্পনা করুন যে সেই ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে গেছে। বন্ধুরা, এরপর কাগজটিকে ছোট্ট করে ভাঁজ করুন। খেয়াল রাখবেন, ভাঁজ যেন আপনার দিকে হয়, অর্থাৎ বাইরের দিকে
নয়। এবার সেই কালো সুতো দিয়ে কাগজটিকে 7 বার পেঁচিয়ে বেঁধে ফেলুন। প্রতিটি প্যাঁচ দেওয়ার সময় সেই ব্যক্তির নাম মনে মনে উচ্চারণ করবেন। বন্ধুরা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, এই পেঁচানো কাগজটিকে আপনার বালিশের নিচে রেখে 3 রাত ঘুমান। এই 3 দিন আপনি অনুভব করবেন আপনার চারপাশে এক অদ্ভুত শক্তি কাজ করছে। চতুর্থ দিন ভোরবেলায় সূর্য ওঠার আগে কাউকে কিছু না বলে এই কাগজটি নিয়ে চলে যান কোনো বহমান নদীর ধারে অথবা কোনো পুরনো বট গাছের নিচে। যদি নদী বা গাছ না পান তবে নির্জন স্থানে মাটি খুঁড়ে পুঁতে দিন। কাগজটি পোতার পর পেছন ফিরে আর তাকাবেন না, সরাসরি বাড়িতে চলে আসবেন। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফেলুন। আমি আপনাদের কথা দিচ্ছি, এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনি সেই ব্যক্তির আচরণে আমূল পরিবর্তন দেখতে পাবেন। সে নিজে থেকে আপনাকে ফোন করবে, মেসেজ করবে অথবা যে কোনো ভাবে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। সে আপনার জন্য এমন এক টান অনুভব করবে যা সে আগে কখনো করেনি। বন্ধুরা, এটি একটি পরীক্ষিত বশীকরণ এবং অত্যন্ত শক্তিশালী তান্ত্রিক উপায়। যারা সত্যিকারের সমস্যায় আছেন এবং কাউকে মন থেকে ভালোবাসেন, কেবল তারা এটি প্রয়োগ করবেন। দয়া করে কোনো খারাপ উদ্দেশ্যে বা কারো ক্ষতি করার জন্য এটি করবেন না, কারণ তন্ত্রের শক্তি যেমন উপকার করতে পারে তেমনি অপব্যবহার করলে ক্ষতিও করতে পারে। যদি আপনার এই ভিডিওটি সামান্যতম উপকারে আসে এবং আপনি যদি তন্ত্রশাস্ত্রে বিশ্বাস রাখেন, তবে এখন এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে পরবর্তী আরো শক্তিশালী ভিডিও আপনি সবার আগে পান। আপনার কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিশেষ সমস্যা থাকলে কমেন্টে জানান, আমি নিজে আপনাদের উত্তর দেব। বন্ধুরা, আর এই ভিডিওটি অন্তত 20 জন বন্ধুদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো ভেঙে যাওয়ার সংসার জোড়া লাগাতে পারে। মনে রাখবেন, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। কাজ না হলে আমি তো আছি, কবিরাজি ছেড়ে দেবো আপনাদের সামনে। জয় মা তারা, জয় মহা।